আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অ্যাকচুয়ালি আমরা ভাবলাম যে আমরা যেখানে নতুন এখন এসছি, নতুন এলাকা, তো এই এলাকাটা একটু ঘুরে দেখবো যে এখানটা কেমন। এখানে নাকি একটা রিভার ফ্রন্ট আছে, যেখানে একটা নদীর পাড় রয়েছে, তো ওই জায়গাটাতেই বেড়াতে যাবো আর আপনাদেরকেও সাথে নিয়ে যাব, দেখাবো যে জায়গাটা কীরকম, মানে আমরা নিজেরাও প্রথমেই দেখবো। তো চলুন আমাদের সাথে সব, আপনারাও চলুন ঘুরে আসবেন আমাদের পাড়ার এলাকাটা। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, চল যাওয়া যাক। তার মানেই বোট। তো আমরা এখন ওখানে নেমে পড়েছি। এটা একদম আমাদের বাড়ি থেকে 10 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে। তো এটা হচ্ছে একদম ডাউন টাউন, মানে বলে হচ্ছে এটাই মেন শহরটা, ওক ব্রিজ যে জায়গাটাতে আমরা রয়েছি। তো এখন আমরা ওখানে একদম উল্টো দিকটা আমি দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। সবাই এখানে পিকনিক করছে, সামারে যা হয়। আর একদম নদীর ধারে, মানে বিচ ফিল করে আর কি, বিচের ধারে বসে সবাই পিকনিক করে। আমরা আজকে জাস্ট জায়গাটা এক্সপ্লোর করতেই এসেছি, আপনাদের সাথেও শেয়ার করব বলে। আর আমরা নিজের, এই কে এসে গেল রে, তো চলি। দীপায়ন গাড়িটা পার্ক করতে গেছে, তো সেইটাই আমি জিজ্ঞেস করছিলাম যে ও কোথায় গেল। আর এই জায়গাটা দেখুন, এই নদীর ধারটা কি সুন্দর, তাই না? সরি, নদী নয়, এটা কিন্তু লেক। আর লেকের ধারটা এইরকম বালি বালি হওয়াতে একটা বিচ ব্যাপার রয়েছে। এখানে সবাই লেকের জলেই স্নান করে, আর লেকে না হালকা ঢেউ রয়েছে বলে আপনার সমুদ্রের মতোই লাগবে। কাদামাটি পটে, সেই দিয়ে পুরো ইস বালিতে পুরো ইয়ে করছে। আমাদের চান হয়ে গেছে মা, আমরা এখন আর বালি ঘাটবো না। ওই দেখ ডাকে গেল। এই যে বোটটা দেখছেন, এটা এখন হাওয়া ভরে, মানে একদম ক্যানোই টাইপের বানিয়ে এটাতে করে এখন এনারা লেকে ঘুরে বেড়াবেন, লেকের জলে। তো এগুলো সবার পার্সোনাল থাকে, তো বাড়ি থেকেই আর কি গাড়ির সাথে বেঁধে নিয়ে আসে, এখানে এসে হাওয়া ভরে চালানো হয়, তারপর আবার সেটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওগুলো এখানকার কাক, হেভি ঝগড়া করে। আমার ভয় করে না, আমি তো আছি তোমার কাছে। ও আচ্ছা, ঠিক আছে, চল। যাচ্ছিস তো? একটু স্পিডে যা, ভয়ের তো কিছু নেই, তুমি তো সাহসী। যা যা। এই র্যাম্পটা করে দেওয়ার কারণ হলো বালির মধ্যে দিয়ে স্ট্রলার ঠেলে নিয়ে যেতে অসুবিধা, কারণ এখানে সব ঘরেই ধরুন বাচ্চাদের এখানে প্রায়োরিটিটা সবার আগে, তো সেই কারণে র্যাম্প করে দেওয়া রয়েছে, যাতে একদম বাচ্চাদেরকে নিয়ে সামনে অবধি যাওয়া যায়। প্লাস হচ্ছে এখানে বয়স্কদের যারা মানে যাদের অসুবিধা আছে হাঁটার, তারা হুইল চেয়ার ইউজ করে। তো হুইল চেয়ার আর এই স্ট্রলার, এইটা হচ্ছে এখানে ফার্স্ট প্রায়োরিটি, তো এইটার জন্যই এই র্যাম্পটা বানানো। পিছিয়ে গেছে, এখানে পিকনিক চলছে।
আমার বাবা একটু ভয় পায়, তো সেই কারণে বাবা এই রাস্তা দিয়ে আর কি আর গেল না, বললে আমি ওপাশেই দাঁড়িয়ে থাকবো। তার কারণ চারিদিকে জল, সাঁতার জানে না, যদি জলে পড়ে যায়। তো বাবা একটু ভয় পেয়েছে বলে বাবা আর আসেনি, কিন্তু মা এসছে। তো এখন আমরা একদম ওই সীমা অবধি যাব। ওই জায়গাটাতে একটা লাইট হাউস মতো রয়েছে, কিন্তু ওখানে ওঠা যায় না, কারণ কাউকে উঠতে দেখছি না, আমাদেরও তাই মনে হচ্ছে। তো আমরা এখন ওখান দিয়ে যাচ্ছি। বাবা মেনলি ভয় পেয়েছে হচ্ছে এই অবধি যাওয়াটাও ঠিক আছে, কিন্তু এরপর আর তো দুপাশে কোনো রেলিং নেই, তো সেই কারণে বাবা একটু ভয় পাচ্ছে। আর দেখতে পেয়েছেন সবার হাতে কি ছিল? সবাই হাতে ছিপ নিয়ে বসে আছে, কারণ এখানে অনেক মাছ রয়েছে জলে, তো সেই মাছগুলো তুলবে বলে। আর এখানে জানেন তো, মাছ ধরার জন্য কিন্তু আবার লাইসেন্স লাগে। আমাদের ওখানকার মতো নয়, আমরা যেমন যখন ইচ্ছা মাছ চাইলেই ধরে নিতে পারি, এখানে মাছ ধরার আলাদা লাইসেন্স পাওয়া যায়। এবং আপনার এখানে নিয়মও আছে কত অবধি ওজনের, মানে কত সাইজের আপনারা মাছ ধরতে পারবেন। মানে এমন মাছ উঠলো, ধরুন খুব ছোট সাইজের মাছ যদি আপনার ছিপে ওঠে, সেটা আবার রিটার্ন করে দিতে হবে, মানে জলে ফেলে দিতে হবে। একটা নির্দিষ্ট মাপের মাছ হবে, যেটা আপনি যদি সেটাই ওঠে তাহলেই একমাত্র নিতে পারবেন, না হলে ফেরত। কেমন লাগছে রে? এই আর কি ভালোই তো। দেখো বড়। মেইন রোড তো এখানে নেই, বৈশালীরা কোথা থেকে বীজ দেখবে, লেক দেখবে? পুরো আসার সময়, আরে ম্যাপে দেখেছে। জ্যাকেট দিয়ে কি করবি? টুপি করতে হবে আমাকে। কেন? আমার তো আমার চুল উড়িয়ে দিচ্ছে। তোর চুলের গাড়ে এখানে দাঁড়িয়ে স্পিডে যাচ্ছে। ওটাকে স্পিড বোট বলে। ছবি তুলে দিচ্ছি, যাও যাও। একটা মেয়ে আরেকটা মেয়ে। ওই যে পুলিশ, এখানে কিন্তু হাত ছাড়া যায় না মামা। যদি তুমি যাও না, যদি তুমি যাও। কি পড়তে পারি। এই জায়গাটা সুন্দর না? সত্যি সুন্দর। হ্যাঁ? কোনো শেষ নেই, মানে আমাদের ওখানকার লেকের মতো নয়। একবার দাঁড়িয়ে তাকাও, ভয় লাগছে? দুদিকে তো রেলিং দেওয়া, তাহলে ভয় কোথায় লাগলো? ওই সামনে কি বলছো? আরে হ্যাঁ, ওই পাশটা খোলা না, ওই জন্য। বাবা আমাদের সাথে পুরোটা যায়নি, কারণ ওই পাশটা পুরো ওপেন রয়েছে, আর এখানে রেলিং রয়েছে চারদিকে। বাবা একটু জলকে ভয় পায়, সেজন্য ভাগ দিয়ে যদি পড়ে যায় ওই ভয় বাবা আর আসেনি। তো আমরা এই ঘুরে এখন বেরিয়ে, জায়গাটা কি সুন্দর লাগলো তাই না? তো মানে যাই হোক, বাড়ির কাছেই একটা লেক রয়েছে। হ্যাঁ, ব্রন্টে হারবার। মা আবার সব লেখা ফেখা দেখে নিয়েছে কি নাম, ব্রন্টে হারবার। তো মানে এই জায়গাটা বলে হারবার ফ্রন্ট, একদম নদীর ধারটাতে। এই জায়গাটা বেশ ভালোই লাগলো আমাদের। এইগুলোতেই ফলের সময় জানো মা, এইগুলোতেই কালার চেঞ্জ হয়ে যাবে, এটাই ম্যাপেল লিফ। ক্রসই করবে না, এটা তো একবার ছিল। দেখতেই আছে জায়গা। কি সুন্দর। আর ওইটা তো দেখো। এখানে বাচ্চারাও কতক্ষণ ধরে সব চান করে যাচ্ছে, মানে ওরা বেশ খুবই এনজয় করছে। আর এখানে সবাই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসছে বলে পিকনিক হচ্ছে। এই পাশটা দেখুন কি সুন্দর, সবাই পিকনিক করছে। নিজেদের চেয়ার, তারপর বসার একটা কাপড় সব নিয়ে এসে, ওখানে চেয়ার টেবিল নিয়ে এসে রান্না বান্না খাবার দাবার অ্যাকচুয়ালি সবাই নিয়ে এসে পিকনিক করে।
ওইখানে দেখুন সবার বোট না এখানে এরকম ভাবে পার্কিং এ মানে বোটেরও একটা আলাদা পার্কিং রয়েছে আর গাড়ির সাথে সবাই বোট নিজেদের বোট এনে নিয়ে আসে তো বাধা থাকে মানে প্রাইভেট বোট এগুলো সব এগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় না, মানে এগুলো কিনে তো এগুলো সবার নিজেদের বোট বাড়িতে বোট রাখে কারণ এখানকার লোকেদের এই সামারে এইসব অ্যাক্টিভিটি ওরা প্রচণ্ডই করে তো সবারই প্রাইভেট বোট রয়েছে। আগে একটা ভিডিওতে দেখালাম আপনাদেরকে, অলরেডি দেখেছেন আপনারা যেখানে একজন বোটে তখন হাওয়া দিচ্ছিল তো নিয়ে এরপরে নামবে। তো এখানে দেখুন বোটের পার্কিং এর এই জায়গাটা, এটা এখানে লাইন দিয়ে বোট যেগুলো ওই রাস্তাটা ওই পাশ দিয়ে হবে। ওই রাস্তাটা কোন দিক দিয়ে? এটা সব প্রাইভেট বোট না, বুঝলে? ওই যে দেখা, এগুলো কিন্তু সব প্রাইভেট বোট, মানে যে যার নিজের বোট নিয়ে এসছে। এবার এইখান এটা ডক এই বেঁধে রেখেছে। হ্যাঁ, এই বোটে চড়া যায় না আমার। ওই সেই আমরা ওই জায়গাটাতে গেলাম না, কোথায় বলো তো? ওই যে মাস্কোকা ওট কার্লিং না, এখানে দৌড়োয় না। হ্যাঁ হ্যাঁ, সব বোটে রিফ্লেক্ট ওরকম করে না, কিচ্ছু হয়নি। না না, ও তো দেখতে আসছিল। এই বোটটা দেখেছিস কি সুন্দর, এটা কোথাকার ফ্ল্যাগ? হ্যাঁ, আর কিন্তু নিজেদেরই পার্সোনাল বোট। এগুলো পালতোলা নৌকা। আরে এই যে দেখছো না, হ্যাঁ মানে যাই হোক মানে ওইরকমই এইগুলো বোট। আর ওইগুলো দেখেছো, ওগুলোতে ওই কাপড়টা দেওয়া নয় নীল রঙের, ওইগুলো এবার উঠে যাবে মানে পাল তোলার মতো ওই কাপড়টা উঠবে যেগুলো লম্বা করে, এইগুলো তো নেই তো বোট। কি জানো এটা কি বলতো মাম্মা? ওই যে যার বোট নিয়ে এখন ফিরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগে বোট নিয়ে যাবে তারপরে বোটটা এখন গাড়িতে। চিন্তা করবো বাবা যদি হ্যাঁ, ওকভিল ব্রন্টে বিচ। এই জায়গাটাতে বেশ পুরো পাহাড় পাহাড় ফিল হচ্ছে। ওখান থেকে দেখো কি সুন্দর, কত গাছপালার ওখানটা উপরে উঠে গেছে। হ্যাঁ, আর সেই একটা ঝিঝি পোকার আওয়াজ টের পাচ্ছ? হ্যাঁ, শীতকালে তো গাছ থাকবে না, এখন তো গাছের জন্য। না না, মল কেন যাবে শীতকালে? আবার শীতের অ্যাক্টিভিটি ওই তোমার স্নো টিউবিং, স্কেটিং, সামারের মতো এনজয়, রাস্তায় বেরিয়ে বাচ্চারা সামারের ছুটি, এই দেখো না, তখন শীতকালে হচ্ছে বরফে স্কেটিং, স্নো টিউবিং, তখন তাই বলে ঘরে থাকে সেটা না, কখনোই মানে প্রচুর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।